আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে চিকেন ফ্রাইড রেসিপিটা তৈরি করে দেখাবো, তবে আজ কোনো রেস্টুরেন্ট স্টাইলে না। আজ আমি আপনাদেরকে আরব কান্ট্রির অত্যন্ত জনপ্রিয় আলবাকের চিকেন ফ্রাইড রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আজকে আমি চিকেন ফ্রাইড করার জন্য এখানে আমি দুইটা চিকেন নিয়েছি। দুইটা চিকেনকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, অর্থাৎ এখানে 4 পিস লেগ আছে, 4 পিস থাই পিস এবং কি 4 পিস ব্রেস্টের পিস আছে। তো এখানে আমি আর কি পুরো যে দুটো মুরগি, আস্ত মুরগি কেটে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে আসলাম। আর দিয়ে দিতেছি এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা। এখানে প্রায় 3 কেজির মতো চিকেন আছে, আমি ওই পরিমাণে এখানে আদা রসুনটা ব্যবহার করলাম। তবে আপনাদের চিকেনের পরিমাণটা বুঝে এখানে মশলাগুলো অ্যাড করতে হবে। আরও দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। তবে এখানে যে যেমন ঝাল খান ওইটা বুঝে এখানে মরিচটা অ্যাড করবেন। আরও দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেল দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ঘরেই কিন্তু পিওর টমেটো সসের রেসিপিটা তৈরি করতে পারেন। আরও দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ হট টমেটো সস। আরও দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ চিকেন গার্লিক সস। তবে গার্লিক সসটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। আরও দিয়েছি 1 চা চামচের মতো অরিগানো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে এখানে সয়া সসটা দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে ধৈর্য সহকারে মিক্সড করে নিব। আর আজকের চিকেনটা কিন্তু আমি স্কিন সহ নিয়েছি, তো আপনারা চাইলে স্কিনটা ফেলে দিতে পারেন, তবে স্কিন সহ নিলেই ভালো হয়, এতে করে চিকেনটার জুসিনেসটা ভালো থাকে। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে রেখে দিব ফ্রিজের মধ্যে। আমি এটা রাত্রে মিক্সড করে রেখেছিলাম, অর্থাৎ এটাকে আমি সারা রাত ওভারনাইটে আমি এটাকে ম্যারিনেটে রেখেছি। এখন চলে আসলাম তার পরের দিন এটাকে ফ্রাই করার জন্য। আর এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়েছি, কারণ এই চিকেন ফ্রাইয়ের মধ্যে মূল উপকরণটাই হচ্ছে ময়দা, তাই এটার পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি লেগ পিসগুলোকে নিয়ে এভাবে কোট করে নিব। এই চিকেনের গায়ের উপর ময়দা দিয়ে তারপর চেপে চেপে এভাবে কোট করে উপর দিকে লেগটাকে তুলে নিচের দিকে ঝাড়া দিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে। আশা করি আপনারা জিনিসটা দেখেই বুঝতে পারতেছেন। তো এভাবেই আমি 4টা লেগ আমি কোট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নর্মাল তাপমাত্রার পানি, এর মধ্যে একসাথে আমি 4টা লেগ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি 30 সেকেন্ডের মতো রাখবো। আর যেহেতু সবগুলো একসাথে দিয়েছি, তাই আমি একসাথেই সবগুলোকে আবার তুলে নিতেছি আর এক এক করে আবারও কোটিং করে নিব। আর আজকে এখানে আমি একবার চুবিয়ে 2বার কোটিং করে নিতেছি। কেউ যদি 3বার কোটিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা 2বার পানিতে চুবিয়ে নেবেন। তো সেম একই প্রসেসে আমি আবারও কোট করে নিতেছি। আর দেখুন এর মাঝে কিন্তু আমার একটা লেগ পিস পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আমি সেম একই প্রসেসে আবারও সবগুলোকে আমি কোটিং করে নিব। আর এই তো আমার এখানে লেগ পিসগুলো সবগুলো কোটিং করা হয়ে গেছে। এখন চলে যাব এগুলোকে আমি ফ্রাই করার জন্য। এখানে চুলায় আমি আগে থাকতেই তেল গরম করতে রেখেছিলাম, আর তেলটাকে আমি হাই হিটে গরম করে চিকেনগুলোকে দিয়ে দিছি। আর চিকেনগুলোকে দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে যাবে না, এতে করে উপরের কোটিংটা নষ্ট হয়ে যাবে। চিকেনটা দেওয়ার পরে মিনিট খানিক পরে এগুলোকে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিনিট খানিক পরে মিডিয়াম আঁচে করে চিকেনগুলোকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এতে করে আপনার চিকেনটাও ভালোভাবে কুক হয়ে যাবে, আর উপরের অংশটাও খুবই ক্রিস্পি হবে এবং কি সুন্দর একটা কালার চলে আসবে। তো এই তো ঠিক 15 মিনিট পরে আমি এগুলোকে তুলে নিতেছি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আর এই সেম একই প্রসেসে আমি বাকি চিকেনগুলো ভেজে নিব। আর আরেকটা কথা, এই চিকেনটা ম্যারিনেট হতে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে কারো কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়েও ম্যারিনেটে রাখতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার সবগুলো চিকেন ফ্রাই করা। আর এখন এটা ভিতর দিয়ে কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।